নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব ঈশ্বর যখন কাউকে খুব করে চায় তখন তাকে একা করে দেয়। কিন্তু কেন বন্ধুরা, এর কারণ আজকে আমরা জানতে চলেছি। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে এরকম ধরনের নানা রকম ভিডিও আগে থেকে আপলোড করা রয়েছে। অবশ্য করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনি হয়তো দেখে থাকেন কখনো কখনো আমাদের মনে হতে পারে যে ঈশ্বর আমাদের থেকে দূরে আছেন, বা তিনি আমাদের সমস্যাগুলির বিষয়ে চিন্তা করেন না, বা তিনি আমাদের প্রয়োজনের সময় আমাদের পরিত্যাগ করেছেন। আমরা ভাবতে পারি কেন তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন না, বা কেন তিনি আমাদের কষ্ট পেতে দেন, বা কেন তিনি আমাদের আরও স্পষ্টভাবে তার উপস্থিতি দেখান না। আমরা একাকী, আশাহীন, রাগান্বিত বা বিভ্রান্ত বোধ করতে পারি। আমরা আমাদের প্রতি তার ভালোবাসা বা এমনকি তার অস্তিত্ব নিয়ে সন্দেহ করতে পারি। কিন্তু সত্য হলো, ঈশ্বর কখনো আমাদের একা ছেড়ে দেন না। তিনি সর্বদা আমাদের সাথে থাকেন, এমনকি যখন আমরা তাকে দেখি না বা অনুভব করি না। তিনি সর্বদা আমাদের জীবনে কাজ করেছেন, এমনকি যখন আমরা তার পথ বুঝতে পারি না। তিনি সবসময় আমাদের ভালোবাসেন, এমনকি যখন আমরা তাকে আবারও ফিরে ভালোবাসতে জানি না। তাহলে কেন আমরা মনে করি যে তিনি আমাদের একা রেখে গেছেন? ঠিক আছে বন্ধুরা, এ নিয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই। এর কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো চলুন একে একে তার কারণ দেখে নিই। প্রথম কারণ হতে পারে আমরা তাকে অবাধে এবং স্বেচ্ছায় ভালোবাসি, ভয় বা বাধ্যবাধকতার জন্য নয়। তিনি চান যে আমরা তার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক রাখি, কিন্তু কখনো কখনো আমরা আমাদের স্বাধীন ইচ্ছার অপব্যবহার করি। আমরা পাপ করা, বিদ্রোহ করা, উপেক্ষা করা, ঈশ্বরকে প্রত্যাখ্যান করা বেছে নিই। আমরা আমাদের নিজস্ব ইচ্ছা, আমাদের নিজস্ব পরিকল্পনা, আমাদের নিজস্ব প্রজ্ঞা অনুসরণ করতে বেছে নিই। এবং যখন আমরা তা করি তখন আমরা নিজেদের এবং ঈশ্বরের মধ্যে দূরত্ব তৈরি করি। আমরা একটি বাধা তৈরি করি যা তার অনুগ্রহ এবং তার আশীর্বাদকে অবরুদ্ধ করে। আমরা একটি অন্ধকার তৈরি করি যা তার আলো এবং তার সত্যকে অস্পষ্ট করে। আমরা একটি শব্দ তৈরি করি যা তার কণ্ঠস্বর এবং তার নির্দেশনাকে নিমজ্জিত করে। এই কারণেই আমরা অনুভব করি যে তিনি আমাদের একা রেখে গেছেন, কারণ আমরা প্রথমেই তাকে ছেড়ে যাই। দ্বিতীয় কারণ হলো বন্ধুরা, ঈশ্বর আমাদের বিশ্বাস পরীক্ষা করেন। তিনি আমাদের পরীক্ষা করেন এবং আমাদের অসুবিধার মুখোমুখি করেন। অসুবিধা, ব্যথা এবং কষ্টের মধ্যে দিয়ে যেতে অনুমতি দেন। তিনি আমাদেরকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেন যা আশাহীন এবং অসম্ভব বলে মনে হয়। তিনি আমাদের নিজেদের দুর্বলতা এবং সীমাবদ্ধতা অনুভব করতে দেন, কিন্তু তিনি আমাদের শাস্তি বা ক্ষতি করার জন্য তা করেন না। তিনি আমাদের শুদ্ধ করতে এবং আমাদেরকে শক্তিশালী করার জন্য এটি করেন। তিনি আমাদের শেখাতে এবং আমাদের বেড়ে উঠতে এটি করেন। তিনি আমাদেরকে তার শক্তি এবং তার মহিমা দেখানোর জন্য তা করে থাকেন। আমরা আমাদের নিজস্ব শক্তি, আমাদের নিজস্ব সম্পদ, নিজস্ব ক্ষমতার ওপর নির্ভর করতে পারি। আমরা ভুলে যেতে পারি যে আমরা তাকে কতটা প্রয়োজন এবং তিনি আমাদের জন্য কতটা করেছেন। আমরা আমাদের বিশ্বাসে আত্মতৃপ্তি বা অহংকারী হয়ে উঠতে পারি। কিন্তু ঈশ্বর যখন আমাদের বিশ্বাস পরীক্ষা করেন তখন তিনি আমাদের মনে করিয়ে দেন যে তিনি কে এবং কতটা অলৌকিক, এবং তার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটা। এই কারণেই আমরা অনুভব করি যে তিনি আমাদের একা রেখে গেছেন, কারণ তিনি চান যে আমরা তাকে আরও বিশ্বাস করি। তিনি আরও চান যে তার সকল সন্তান একসাথে বেঁচে থাক, একসাথে ভালো থাকুক। তৃতীয় কারণ হলো বন্ধুরা, ঈশ্বর আমাদেরকে একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন। আমাদের প্রত্যেকের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে, একটি পরিকল্পনা যা ভালো এবং নিখুঁত এবং তার কাছে আনন্দদায়ক, একটি পরিকল্পনা যা আমাদের কল্পনা এবং প্রত্যাশার বাইরে, একটি পরিকল্পনা যা তার নামের গৌরব এবং তার লোকেদের জন্য আশীর্বাদ নিয়ে আসবে। কিন্তু আমরা আগে থেকে কখনোই তার পরিকল্পনা দেখতে পাই না বা বুঝতে পারি না। সে ক্ষমতা আমাদের নেই। আমরা হয়তো জানি না তিনি কি করছেন বা তিনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন। আমরা তার পরিকল্পনার সাথে একমত হতে পারি না, বা তার পরিকল্পনা আমাদের পছন্দ নাও হতে পারে। যেহেতু আমাদের তার পরিকল্পনার ব্যাপারে কোনো বুদ্ধি নেই, কোনো বোঝার ক্ষমতাই নেই, এবং এটি যখন ঘটে ঈশ্বর আমাদের জীবন থেকে নীরব বা অনুপস্থিতি বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে তিনি এমনভাবে কথা বলেন এবং অভিনয় করছেন যা আমরা বুঝতে পারি না। তিনি আমাদেরকে সেইভাবে গঠন ও ঢালাই করছেন যেইভাবে তিনি আমাদেরকে দেখতে চান। এই কারণেই আমরা অনুভব করি যে তিনি আমাদের একা রেখে গেছেন, কারণ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু করছেন।
সুতরাং বন্ধুরা দেখুন, ঈশ্বর কখনোই আমাদের একা ছেড়ে যান না যখন তিনি আমাদের এত ভালোবাসেন। প্রকৃতপক্ষে এটি কারণ তিনি আমাদের এতটাই ভালোবাসেন যে কখনো কখনো আমরা মনে করি যে তিনি আমাদের একা রেখে গেছেন। তিনি আমাদের এত ভালোবাসেন যে তিনি আমাদের স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন। তিনি আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি আমাদের বিশ্বাস পরীক্ষা করেন। আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি আমাদেরকে আরও বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন। তাই বন্ধুরা, যখনই পরের বার আপনার এটি মনে হবে যে ঈশ্বর আপনাকে একা ছেড়ে যাচ্ছেন, আপনার জন্য তার ভালোবাসা মনে রাখবেন, আপনার সাথে তার উপস্থিতি মনে রাখবেন, আপনার প্রতি তার প্রতিশ্রুতিগুলি মনে রাখবেন এবং তাকে একা ছেড়ে কখনোই যাবেন না, তাকে কখনোই অবিশ্বাস করবেন না। আপনার সমস্ত হৃদয় দিয়ে তাকে সন্ধান করুন, আপনার সমস্ত আত্মা দিয়ে তার কাছে প্রার্থনা করুন, আপনার সমস্ত শক্তি দিয়ে তার প্রশংসা করুন, আপনার সমস্ত মন দিয়ে তার উপাসনা করুন। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুনত্ব এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।